হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি রেসিপি। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনপ্রিয় খাবার রয়েছে। আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে সাথে এই খাবারগুলো অত্যন্ত জনপ্রিয়। যারা ভোজন রসিক তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খেয়ে থাকেন, এই খাবারের স্বাদগুলো নিয়ে থাকেন। আমার আজকের রেসিপিতে আমি টিপস এবং ট্রিক্স সহ অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সহজেই এইসব জনপ্রিয় খাবারগুলো বাড়িতে তৈরি করে খেতে পারেন তা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকে তৈরি করে দেখাচ্ছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি। এভাবে আমার রেসিপি ফলো করে আপনারা তৈরি করে সহজে বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারেন এবং চাইলে অতিথি আপ্যায়নও করতে পারেন, প্রশংসা করাতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গতানুগতিক খাবারের সাথে বিভিন্ন ধরনের এইসব আঞ্চলিক খাবারের স্বাদ সহজেই ঘরে বসেই আপনারা তৈরি করে খেয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই আলুঘাটির জন্য প্রধান উপকরণ হচ্ছে আলু। এখানে আমি লাল ছোট আলুগুলো নিয়েছি। এগুলো দিয়েই আলুঘাটির তরকারি খুব ভালো হয় এবং এগুলো দিয়েই তৈরি করা হয়ে থাকে। আমি এখানে প্রায় 1 কেজির পরিমাণে আলু নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করব। তাই পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগবে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই আলুঘাটির সাথে সাধারণত মাছ মাংস দিয়ে রান্না করা হয়, বড় মাছ দিয়েই রান্না করা হয়। তাই আমি এখানে আজকে নিয়েছি রুই মাছ। পুরো মাছ দিয়েই সাধারণত আলুঘাটি রান্না করা হয়ে থাকে, তবে আমার এখানে আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে মাছ নিয়েছি। মাছের প্রত্যেকটা অংশই নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিতে বড় মাছ অথবা মাংস ইউজ করার জন্য, তাহলে এর টেস্ট আপনারা ভালো পাবেন। এখন আমি এই রেসিপিতে যে মশলা ইউজ করা হয় সেই মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটি পাত্রে নিয়েছি দারচিনি,